উত্তাল ঢাকা আলিয়া মাদ্রাসা সন্ধ্যা নাগাদ থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। দর্শক, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ঢাকা আলিয়া মাদ্রাসার গেটে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে ঠিক মাদ্রাসা ভবনের ভেতরে প্রবেশ করছি। মূলত আলিয়া মাদ্রাসার সামনে সড়কে দোকান বসানোকে কেন্দ্র করে কিন্তু এখানে তিনটি পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পরই আমরা এখানে দেখেছি যে সেনা সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয়। আমরা রয়েছি ঠিক আলিয়া মাদ্রাসার মধ্যে এবং আমরা দেখেছি যে শিবিরের এক সদস্য কিন্তু সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে এবং সেখান থেকে কিন্তু গণমাধ্যম কর্মীর একটি ফোন কেড়ে নেওয়া হয়। এরপর একজন শিবির নেতা কিন্তু যিনি মূলত হামলা করেন তিনি এই মোবাইল ফোনটি তিনি ফেরত দেন। দর্শক, আমরা আলিয়া মাদ্রাসার ঠিক ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মুফতি আমিনুল ইসলাম ইহসান হলের সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। মূলত যখন সন্ধ্যা নাগাদ থেকে এই উত্তেজনা বিরাজ করছিল তখন গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে সেখানে কালের কণ্ঠের এক সদস্যের উপরে কিন্তু হামলা চালানো হয়। সেই হামলার ঘটনার পর তার হাত থেকে কিন্তু মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক আলিয়া মাদ্রাসার ঠিক ভেতরে রয়েছি। ওকে ওকে এখান থেকে আপনার যান আগে আপনার তাহলে সমস্যা হবে না। কেউ ঢুকতে না, এখানে আসিও না কেউ। আপনি হবে স্টুডেন্ট? হ্যাঁ, এখানে ঢুকতেছেন কেন? বাইরে ও আমাদের এই শুরু থেকে ঝামেলা করতেছে, আমি দেখছি। এত মারামারি করার দরকার নেই। আপনারা সবাই এখানে অবস্থা করেন, স্যারের পাশে বসেন থাকলে ভালো ভালো। ঠিক আছে, আপনাদেরকে আপনারা যান, আমাদেরকে ক্লিয়ার করতে দেন। আপনারা আমাদেরকে সাহায্য করেন। সবাই বাইরে যান। আপনি গণমাধ্যম করবে। আমি এখন সবাইকে বাইর করছি, সবাইকে বের করে দিচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক আলিয়া মাদ্রাসার ক্যাম্পাস প্রাঙ্গণে যে সকল সাধারণ শিক্ষার্থী যারা ঘোরাফেরা করছিল তাদের সবাইকে কিন্তু আলিয়া মাদ্রাসার ঠিক হলের ভেতরে যে সকল শিক্ষার্থীরা এখন আমরা এই জায়গাটা পুরো বন্ধ করে দিচ্ছি। আমরা অবস্থান করে আমরা তো থাকবো। ঠিক আছে, মাঠ আমার কোনো ধরনের উচ্ছৃঙ্খলা হবে না এখানে। ওকে, দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক যে ক্যাম্পাস প্রাঙ্গণ রয়েছে, যেখানে মূলত হলগুলো রয়েছে শিক্ষার্থীদের, সেই হলের ভেতর থেকে মূলত যারা ঘোরাফেরা করছিল তাদেরকে কিন্তু এই মুহূর্তে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। মূলত সন্ধ্যা নাগাদ থেকেই এই ঘটনা ঘটে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্লিজ আপনারা চলে যান।
আমাদের কাছে সহায়তা বলা হচ্ছে বারবার আমরা যাওয়ার কথা বলছি তারপর আমরা এখান থেকে বের হবো। দর্শক, হলের শিক্ষার্থী যারা রয়েছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু ঠিক হলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যারা মূলত বাইরে ঘোরাফেরা করছিল তাদেরকে এই মুহূর্তে হলের যাওয়ার জন্য বারবার সেনা সদস্যরা অনুরোধ জানাচ্ছেন, সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মূলত আমরা যদি আপনাদেরকে আবার একটু ঘটনা জানিয়ে রাখতে চাই, সন্ধ্যা নাগাদ থেকে মূলত আলিয়া মাদ্রাসার সামনের দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থী এবং হল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া বা বেশ কয়েকজনকে পেটানোর অভিযোগ উঠে। এই অভিযোগ পাওয়ার পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয় আমরা দেখেছি। এরপর সেনা সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়। দর্শক, তারপরে যে চিত্র আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে গণমাধ্যম কর্মীরা এখানে লাইভ করতে আসলে তাদের হাত থেকে তাদের কাছ থেকে কিন্তু ফোনও কেড়ে নেওয়া হয়। দর্শক, আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক সামনের গেটে, আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু আমাদেরকে আপনাদেরকে বারবার বলা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে যারা দখল করে আসছিল সেই। দর্শক, আমরা যতটুকু মূলত আবারও জানতে পেরেছিলাম যে ঢাকা আলিয়া মাদ্রাসার যে সকল জায়গাগুলো তাদের রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সংগঠন বিভিন্ন দলের নেতারা কিন্তু এটিকে দোকান ভাড়া দিয়ে সেখান থেকে দীর্ঘদিন যাবৎ চাঁদা তুলছিল, এমনই অভিযোগ রয়েছে। সাধারণ শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করায় কিন্তু এই ঘটনা মূলত বাধে এবং সন্ধ্যা নাগাদ থেকেই এখানে 3টি গ্রুপ মূলত অবস্থান করে। এরপর সেনা সদস্যদেরকে এখানে মোতায়েন করা হলেও সেখানে আমরা দেখেছি যে এরপরও যে দুটি পক্ষ তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। এরপর সেনা সদস্যরা যারা মূলত আবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে হলের ভিতরে ফিরিয়ে নেন। এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের যেই মুফতি আমিনুল ইহসান হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন। আবার আলিয়ার যে সভাপতি আছে এখানের দায়িত্বশীল যারা আছে তাদেরকে মারার পর তখন কিছুক্ষণ পরে ওই ওমর ফারুক যে ছেলে ওনাকে আর কি প্রিন্সিপাল স্যার ডাকার পরে তার যে বহিরাগত কিছু সন্ত্রাসী ভাইদেরকে নিয়ে আসে এই উপরে হামলা করে। পরে শিবিররা রাস্তা থেকে আর কি পিটানো হয়েছে তাদেরকে। আচ্ছা, সাধারণ পিটিয়ে আছে। প্রথমে গায়ে হাত তুলছে ওমর, যারা ছাত্রলীগ ছিল তারা আর কি প্রথমে 3বার গায়ে হাত তোলার পরে না, প্রায় এরকমই বলতে কি এরকম গায়ে হাত তোলা তুলে না, কিন্তু অশ্লীল কাজের সাথে আমাদেরকে জোর করে যে এখানে অস্থায়ী আদালত এখান থেকে লোহা টিন খুলে নিয়ে যাওয়া নেয় আমাদের দ্বারা। হ্যাঁ, এরা আর কি আপনার বিভিন্ন ধান্দাবাজি করে এখানে আজকে আমাদেরকে জোর করে হল থেকে বের করে এই অনুষ্ঠানে নিচ্ছে। আচ্ছা, আমরা একটা অভিযোগ তুললাম যে সাধারণ শিক্ষার্থীদের উপর নাকি ছাত্রদল আর ছাত্র শিবির মিলে হামলা করছে। না, এইটা আমি যতদিন এখানে আসছি ছাত্রদল এবং ছাত্র শিবির দুইটা দল হইতে পারে, বাট এখানে সবাই একসাথে পড়ালেখা করে, একই সাথে চা খায়, একই সাথে ক্যান্টিনে খাবার খায়। এখানে ছাত্র শিবিরের কোথাও কোনো সমস্যা নাই। দর্শক, আলিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে শুরু থেকেই ছাত্রদল এবং ছাত্র শিবির তারা একসাথে এখানে মিলেমিশে তাদের যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করছিল। তবে এরই মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই বিরোধ সাধারণ শিক্ষার্থীদের সাথে তৈরি হয় সেটি মূলত এই
আবাসিক হলের সামনে যে সকল তাদের নিজস্ব সম্পত্তি রয়েছে বা জায়গা রয়েছে, সেই জায়গাতে দোকান এবং বিভিন্ন লোহা টিন এগুলো এখান থেকে খুলে বিক্রি করছিল একটি চক্র। সেই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং সন্ধ্যা নাগাদ থেকেই আমরা দেখেছি যে এখানে উত্তেজনা বিরাজ করছিল এবং বাহির থেকে যাদেরকে মূলত অভিযোগ করা হচ্ছে, যাদেরকে এনে এই আবাসিক হলের ভেতরে হামলা চালানো হয়, এতে কিন্তু ছাত্র শিবির সহ ছাত্রদলের বেশ কয়েকজন আহত হয়েছে, এমনটি অভিযোগ তারা করছেন। এবং আমরা দেখেছি এর পরপরই সেনা সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়। সেনা সদস্যদেরকে মোতায়েন করার পর তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করে তোলেন। এই মুহূর্তে যারা আবাসিক হলে শিক্ষার্থী রয়েছে তারা বাইরে ঘোরাফেরা করলেও তাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু হলের ভেতরে নিয়ে যাওয়া হয়। আমরা এই মুহূর্তে পরিবেশ এখানে শান্ত দেখতে পাচ্ছি, তবে সন্ধ্যা নাগাদ থেকে কিন্তু এখানে এই উত্তেজনা বিরাজ করছিল। এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে মোতায়েন করলেই কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং আমরা দেখেছি যে গণমাধ্যম কর্মীদের হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া সহ নানাবিধ ঘটনা কিন্তু সন্ধ্যা থেকে এখানেই ঘটেছে। দর্শক, ঢাকা আলিয়া মাদ্রাসার 3 গ্রুপের উত্তেজনা নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম আমি তোফায়েল আহমেদ, বাংলা নিউজ 24, ঢাকা।